দেখো বৃষ্টি নেমেছে, এখন একটা আনন্দের বিষয়, সেটা ওই বিশেষ কারণের জন্য। বিয়ের তারিখটা দেখো, এটা তো বিয়ের তারিখটা আমাদের সকালবেলায় তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। এই ঘর দুয়ার হয়ে রয়েছে, দেখেছ, সব পরিষ্কার গতকাল আর করা হয়নি, করব। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো টুজো আছে। কালকে মিঠুকে এইখানটাই রেখেছি। মাইক্রোওভেনটা কালকে এখানে রেখে দিয়েছি। আর আমার কিচেনের অবস্থা খুব খারাপ, কিচেনে অপরিষ্কার আছে। এই ঘরেও সমস্ত ছড়ানো ছিটানো, সব আস্তে ধীরে করে পরিষ্কার করব। আগে ভাবছি, তারপর মোবাইলেরও কাজ হয়নি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 5:30। সকাল 5:30টায় উঠলাম কেন? গতকাল ভিডিওটা কোনো কাজ করা হয়নি, শুধু ভিডিও তুলেই গেছি। তা দেখালাম তো তোমাদের কি অবস্থা, সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে, প্লাস তার মধ্যে আবার আজকে বৃহস্পতিবার। তা ভাবলাম যে সকাল সকালে এই রুমে চলে এসেছি, যে মোবাইলটার ভিডিওটা দেখে এডিটিং করতে পারি কি না, তারপর সমস্ত কাজে হাত দেবো। তাহলে বন্ধুরা, বৃহস্পতিবারের ব্লগটা শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? আমি বরঞ্চ আগে মোবাইলের এডিটিং করি, তারপরে যা কাজকর্ম করবো তোমাদের শেয়ার করব। কাজকর্ম কিন্তু সমস্ত পড়ে রয়েছে, কিন্তু না, ভাবলাম আজকের দিনে, মানে বৃহস্পতিবার দিনটা তো আমাদের ঠাকুর ঘরে অনেকটা সময় লাগে। এখন যদি আমি কিচেনে সব পরিষ্কার করতে যাই, অনেকটা সময় লেগে যাবে। এর থেকে বরঞ্চ আমি এই ঠাকুর ঘরের কাজটা সেরে নিই, যার জন্য ঝটপট স্নান করে ঠাকুর ঘরেই চলে আসলাম। বৃহস্পতিবারের বড় কাজ, পুজোটা দিয়ে নিলাম। চালটা ভিজিয়ে রেখেছি, এই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আমার ছেলের রুমের বিছানাটাও, এই যে ছেলের রুমের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ওই দিকের রুমে বাসন টাসন সব পড়ে রয়েছে, জলের বোতলগুলো খালি আছে, এগুলো ভরবো। সমস্ত বাসন টাসন রয়েছে, এবার আস্তে আস্তে করে রান্নাঘরে কাজ করব। আর ওইদিকে বাসন টাসন ধোবো, ঘরগুলোও মুছতে হবে, বালি বালি, কারণ কালকে লোকজন এসছে, ঘরে একদম বালি বালি। সকালে ঝাঁট দিয়েছি, তাও পায়ের মধ্যে লাগছে, দেখছি কতটা মানে মোছামুছি করতে পারি। এইসব যা আস্তে আস্তে করে ধুয়ে নেবো। আগে দেখি আমার বাবু কি খায়, কেননা এখন বেজে গেছে 10:15, ঠিক আছে? এখন যদি আমি ওইদিকে কাজে যাই, আগে বাবুকে আর ওর বাবাকে জিজ্ঞাসা করে আসি কি খাবে, এদের খাবারটা দিয়েই আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নেবো। বিয়ের পাকা কথা যখন হয়ে গেছে, তারিখ আর দিনটা তো তোমাদের বলতেই হবে। কি মাসে বিয়ে, কত তারিখে বিয়ে, মাসটা হলো কি, সেগুলো সব বলবো। কাজকর্মগুলো সারি, ধীরে সুস্থে বসে কিছু আলোচনাও করবো, তার সাথে মাস দিন তারিখটাও তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে যে দিদিভাই তুমি এই কিচেনটা, দিদিভাই বলো বা বোন বলো, যে এই কিচেনটা তো যখন ঠিকঠাক করলে বললে যে ঠাকুরের ভোগ রান্না হবে, এখন এই বাসন টাসন না, এখানে কিন্তু কোনো আমিষ জাতীয় কিছু নেই। চা, বিস্কুট, সিঙ্গারা, মিষ্টি, যেগুলো গতকাল মানে আমাদের বাড়ির লোকরা এসেছিলো তাদের দেওয়া হয়েছে, সেই বাসনগুলো, কাচের প্লেট এগুলোই ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে না এই সিঙ্কের মধ্যে বাসনটা মাজতে না এতটা সুবিধা, মানে এরকম সোজাভাবে দেখো মাজা যায়। আমার এই যে কিচেনে যে সিঙ্কটা না, ওটা একটু ব্যান্ড, এরকম বেঁকে গিয়ে কোমরটাকে ঝুঁকে বাসন মাজতে হয়। বাসনগুলো যেগুলো মাজলাম সেগুলো কিন্তু ধোয়া হয়নি। আবার ঝটপট চলে আসলাম ছেলেটাকে একটু ছাতু গুলিয়ে দিতে, আর আমাদেরও
একটু দই দিয়ে চিড়ে খেয়েছে। বাবু তো খাবে না, ওকে একটু পাতলা করে বিট নুন দিয়ে মানে ছাতু গুলিয়ে দিয়েছি। এখন যাব ওর খাবারটা দিয়েই আমি ভাতটাও না ওই ঘরে যেহেতু ইন্ডাকশানটা রয়েছে, ওই ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দেবো। ভাতের গামলাটা আমার ধোয়া। আর এই দিকে ছাতুটা গোলাতে এসে মনে পড়লো যে আমার মানে মুসুরি ডাল সেদ্ধ নেই। তাই মুসুরি ডালটা এখানে বসিয়ে সেই বাসনগুলো মেজেছিলাম। বাসনগুলো কবার করে মাজতে হয়েছে জানো? একবার মেজে কিছুটা সরিয়েছি, আবার যখন হাত অবসর হয়েছে আবার কিছুটা মেজেছি, এইভাবেই করেছি। আর ভাইয়ের বউ গতকাল বাড়ি চলে গিয়েও ফোন করেছিল, বলে ছেলেটা গাড়ি বুক করে দিয়েছে। বাপের বাড়ি তো খুব একটা দূরে না, তা আমাদের বাবু মানে ভাইয়ের ছেলে বললো যে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবে, তা ওরা গাড়ি বুক করেই চলে গেছে। ভাইয়ের ছেলের গাড়িটা তো নেই, তোমাদের বলেছে কি না, ওর গাড়িটা বডির কাজে দিয়েছে, 15-16 তারিখের মধ্যে গাড়িটা পেয়ে যাবে। তা সেই জন্য ভাইয়ের বউ ওরা সবাই তো একটা গাড়ি করে চলে গেছে। তা ও আবার ফোন করেছিল যে বাসন টাসন রয়েছে, তোমার তো একা ধুতে কষ্ট হবে, ছেলেটা তো গাড়ি বুক করে দিয়েছে। আমরা অসুবিধা হবে না, দুটো কিচেন তো এই পাশে থাকবে, আমি আস্তে আস্তে ওইদিকে কাজ করতে করতে এইদিকে করব। ছোটো ননদও যদি হাতে সময় থাকতো ও করে দিতে। ওরা দুই বোন আসলেই যখনই মানে ওরা বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। আর এই দেখো কিছুটা মানে এক গামলা ধুয়েছি, এগুলো আর গুছানোর সময় পেলাম না। আর এই চাদর টাদর আজকে আর দেওয়া হবে না গো, তুলে রাখলাম জাস্ট, কেননা মানে সময় হবে না। আর শরীরটাও যেন কেমন যেন আলসি আলসি লাগছে। দেখো চারদিকে একেবারে ছড়ানো ছিটানো। বাড়িতে একটা ছোট্টখাটো যাই হোক একটা অনুষ্ঠান হলে এরকমই হয়। ওয়েদার ভালো ছিল, কিন্তু আজকে কাচাকুচি করে উঠতে পারবো না। পাতলা পাতলা কটা কেচে বারান্দার এখানে দিয়ে দেবো, আর গামছাগুলো একটু ধুয়ে দেবো। এগুলো গামছাগুলো নিতে এসছে, সব হাত ঠাত যাই হোক একটু মোছা টোছা হয়েছে তো। ভালোই রোদ উঠেছে, আর মেঘলা রোদ না, প্রচণ্ড তাপ গাছ রোদের। কদিন যা সিচুয়েশন গেছে, তোমাদের বলতাম না কল খুললেই গরম জল বেরোয়, কিন্তু না, ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। এখন আর গরম জল না, এখন বেশি জল গায়ে ঢালাও যাচ্ছিল না। সকালবেলায় যে আমি জলটা ঢাললাম কি ঠান্ডা বেশ জলটা। এদিকে ভাতও আমার কিন্তু ফুটে গেছে। আর কাঁচা ধোয়া বলতে 3টে গামছা ছিল, আর আমাদের ওর প্যান্ট শার্ট পাতলা পাতলা যেগুলো সেগুলো ধুয়ে দিলাম। তবে ছেলের ফুল প্যান্টটা ধুয়েছি, এই ঝুল বারান্দায় দিয়ে রাখবো যতক্ষণে জল ঝরে যায়। রোদে খটমটে রোদে না শুকালে কিন্তু জামা কাপড় ধুলে ভালো লাগে না। আবার রোদ যতদিন ছিল কি মানে আমরা এক মুখে কত কথা বলি ভগবান আমাদের ঠান্ডা দাও, আবার এদিকে রোদ না উঠলেও জামা কাপড় শুকাতে গেলে অস্বস্তি। আর জানো তো একদিকে ভালো হয়েছে, কদিন ধরে গাছে উপরে বলো নিচে বলো গাছ নিয়ে কোনো টেনশন নেই, বেশ গাছের গোড়ার মাটিগুলো ভালোই ভেজা থাকে। আর এইখানেই একটু এই যে হ্যাঙ্গারে করে করে ছাদে গেলাম না, আজকে আর ছাদে যাওয়া হলো না। ওই সকাল থেকে ঠাকুর ঘরে অনেকটা সময় লেগে গেল। আর গামছাগুলো না আমি গ্রিলের উপর ওইভাবে দিচ্ছি, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। বাইরে তোর জন্য কি রান্না করব? ডিম। ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করেছে রে। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ, ওইদিকে কাজকর্ম গুছিয়ে এসেছি। না টক ডাল করবো না তো বাবা। সেটাই তো বলছি, টক ডাল খেতেও পারবো না। কি ডাল খাবি? সেটা বলছি না না জিরে ফোড়ন দিয়ে ডাল করবে। এখন স্টিচটা মনে হয় ইয়ে গেছে, দেখ আবার বৃষ্টি আসবে। ধুয়ে মেজে ওইখানে রেখে এসেছি, আরও কিছু এই যে খুঁজে ঠুজে বের করেছি, এদিক সেদিক যে যেখানে বসেছে সেখানে তো ছিল কিছু, সেগুলো আবার খুঁজে রেখেছি। এগুলোকে আবার ধুয়ে ফেলবো, আর বোতলগুলো রেখে দেবো, বোতলগুলো জল ভরে ভরে রেখে দেবো, মানে ধুয়ে ঠুয়ে। লাগে তো অনেক সময় আমাদের গাড়িতে, তারপর আমাদের দোকানেও লাগে। বোতলগুলো বেশ মজবুত আছে, থাক। কাজ মানে কালকে কিন্তু দেখো কোনো সেরকম কিছু হয়নি, তাও আজকে কাজ সেরে উঠতে পারি। শাশুড়ি মা বাজারে গিয়ে ফোন করেছিল যে রীতা কি মাছ নেব। দেখো গতকাল অতগুলো মাছ রান্না হয়েছে, তারপরে মাংস রান্না হয়েছে, না কোনো কিছুই নেই, না মাছ আছে না মাংস আছে।
আমাদের ফ্যামিলিতে আমরা যা ছিলাম সবাই মিলে খাওয়া দাওয়াই হয়ে গেছে। রাত্রেবেলা আমি আবার একটুখানি গরম ভাতও করেছিলাম। ভাত ঠাত সমস্ত কিছুই কালকে একেবারে পরিষ্কার হয়ে গেছে। তা আমি শাশুড়িকে বললাম যে না, আজকে আর মাছ টাছ কিছু এনো না, বাবুও খেতে চাইছে না। আর দেখবে রান্নাবান্না করলে যদি খাওয়া দাওয়া পরিষ্কার হয়ে যায় কী ভালো লাগে, থাকলে ভীষণ বিরক্তি লাগে রাতের বেলা। মানে আর কালকে ওই সমস্ত বাসন তো দেখলে তোমরা পড়েছিল, শুধু একটু ভাত করেছিলাম আর কিচ্ছু করতে হয়নি, মানে ডাল ছিল। এইদিকে কাজের মধ্যে ব্যস্ত, বাইরের ওয়েদারটা তোমাদের দেখানো দরকার। বৃষ্টি হবে, ডাল করে নেবো, পেঁয়াজের ডালটা, কারণ আমাদের টক ডাল হয়ে গেছে। ছেলেকে তো দেবো না টক ডাল, দাঁতের ওই যে স্টিচ পড়েছিল। কি বাবা, সিঁদুরের কী অবস্থা! হ্যাঁ, টিপ 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 বৃষ্টি শুরু হয়েছে। এই যে রাস্তায় বড় বড় ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। এই দেখো বাইরের ওয়েদার, দেখো। ছেলেটাকে বারবার বলি, বাবু টিভি দেখলে টিভিটাকে অফ করে রাখবি, বিদ্যুৎ চমকাচ্ছে না। ওয়েদারটা যখন গাদলা গাদলা বা মেঘলা মেঘলা যেটাকে বলে থাকলে, মাকে দেখতাম পেঁয়াজের ডাল, আলুর চোখা, একটু বড়া, পাঁপড় ভাজা এই সমস্ত করতো। আজকে আমি পেঁয়াজের ডালটুকু আমার ছেলের জন্য এই যে করছি। আর উচ্ছে ছিল কটা ফ্রিজে, উচ্ছেগুলো একটু কেটে নিলাম। ছোট্ট একটা বেগুনও ছিল, তো উচ্ছে আর বেগুন একসাথে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা করলাম। দেখো উচ্ছেগুলো নুন দিয়ে প্রথমে চিপড়ে রেখেছিলাম, আর এবার এই যে উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর অন্ধকার করেছে, দেখো বৃষ্টি নেমেছে এখন। মানে কদিন বৃষ্টি হবে, এই বৃষ্টির লজ্জা ভেঙে গেছে না, হচ্ছিল না ব্যাস, এখন একেবারে দেখো না, চারদিক পুরো অন্ধকার হয়ে এসছে। বৃষ্টি হয় হোক, কিন্তু বিদ্যুৎ চমকারও না ভয় লাগে প্রচণ্ড। বেগুন ছিল, এর সঙ্গে দিয়ে একটু ভাজা করে নিলাম। এই যে বড়া করা হয়েছে, পেঁয়াজের ডাল, ডিমও বের করে রেখেছি। ইস, ছ্যাঁচলায় ভিজা গেছে। এই জায়গায় এই 7:30টার মতো বাজে, এখানে ভালোই বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে তোমার মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হচ্ছিল না, এখন কদিন বেশ পরপর বৃষ্টিই হবে মনে হচ্ছে। কেননা একবার লজ্জা ভেঙে গেছে যখন, এখন প্রায় এসে সে উকি ঝুঁকি মারবে। আর হ্যাঁ দেখো, সবসময় তো কাজকর্ম করতে থাকি, আর ভাবলাম যে তোমাদেরও তো কিছু কথা বলার দরকার, তাই না? তোমাদের ছেলের বিয়ের পাকা কথা যে ভিডিওটা, সেটা দেখিয়েছি। তারপরে তারিখটা বলিনি, তারিখটা তো তোমাদের জানানোর দরকার। ক্যামেরার এই পারে আমার পরিবার তো জেনে গেছে, ক্যামেরার ওই পারে যে আমার পরিবার, তাদের তো সমস্ত বিষয়ে জানানোর দরকার। তা সেই ছেলের বিয়ের তারিখটা বলবো, আর সেটা বলার জন্যই বসেছি। আর তার আগে বলি, আজকে একজন কমেন্ট করেছে যে সেদিন যখন আমি মানে মেয়ের বাড়ি বিয়ে পাকা কথার ভিডিওটা ছেড়েছিলাম, আমাকে বলেছে, আজকে বলছে যে সেদিন যখন বললাম তোমার ছেলের বিয়ে কোনো উত্তর দাওনি। আমি কিন্তু উত্তর দিয়েছিলাম। দেখো, আমি তো একটা ফ্যামিলির মধ্যে থাকি, সেখানে আমার মা, আমার শাশুড়ি মা যেটা বলে আমি সেভাবেই চলি। তা মা আর শাশুড়ি মা বলেছিল যে মেয়ের বাড়িতে আমরা পাকা কথা বলে এসেছি। তারপর আমার পাড়া প্রতিবেশীকেও আমি জানাইনি। হ্যাঁ, আমার পাড়া প্রতিবেশী যখন জানবে তখনই আমি যে কোনো কিছুই তোমাদেরও আমি ইউটিউবে জানাতে পারি। এবার আমি এখানে আশেপাশে কাউকে জানাইনি তারিখটা। মেয়ের বাড়ি খুব একটা দূরে না, তাও আমার এই গলিতে যারা থাকে তাদের আমিও জানাইনি যে যেদিন মেয়ের মা শাশুড়ি মা বললো যেদিন মেয়ের বাড়ির লোক আসবে ওদের হলুদের টিপ, মানে ওদের হলুদের ফোঁটা দিতে হবে, তারপরে ওরা জোকার দেবে, তখনই সবাইকে জানাতে হবে। তা সেই কারণে
বিশ্বাস করো, এর জন্য যদি কেউ আঘাত পাও, কেউ কিছু মনে করো না, আমি কিন্তু সেই কারণে বলিনি। নাহলে আমার পরিবারকেও তোমরা আমাকে যেরকম ভালোবাসো, তোমরা কিন্তু আমার পরিবারকেও খুব ভালোবাসো। আমার পরিবারে আমার শাশুড়ি, আমার ননদ, আমার মা, আমার ছোট বোন, আমার দিদি, আমাদের ছেলেগুলো, এমনকি যে নতুন বউ আমাদের পরিবারে এসে সদস্য, তার সবার সম্বন্ধে তোমরা খুঁটিনাটি জিজ্ঞাসা করো। আবার আমাদের মেয়েটা, ভাইয়ের মেয়েটা, তাহলে বলো তো তোমরা কতটা ডিপলিভাবে আমাকে ভালোবাসো। তা আমি তোমাদের কাছে লুকিয়ে একটা আনন্দের বিষয়, সেটা ওই বিশেষ কারণের জন্য। দেখবো অনেক সময় অনেক রিচুয়াল থাকে না, অনেকের বাড়ি যেমন বাচ্চা কাচ্চা হলে 6-7 দিনের মধ্যে মুখ দেখায় না, এক একটা নিয়ম থাকে না, এই জাস্ট এই কারণের জন্য, নাহলে কোনো উদ্দেশ্য ছিল না না বলার। আর বিয়ের তারিখটা দেখো, এটা তো বিয়ের তারিখটা আমাদের ঠিক হয়েছে, এটা তো বৈশাখ মাস, ঠিক আছে। রিসেন্ট আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে হলো, ভাইয়ের ছেলেটা। দেখো আজকে পাখা ছাড়তে হচ্ছে না, কি দারুণ ওয়েদার, ঠাকুরের কারেন্টটা না গেলেই হয়। আর 2 দিন ধরে আমার একটু মাঝে মশাও ছিল না। তা রিসেন্ট ভাইয়ের ছেলের বৈশাখ মাসে বিয়েটা গেল, ঠিক আছে। জ্যৈষ্ঠী মাসে মানে জ্যৈষ্ঠ পুত্র আমার ছেলে, আর এছাড়াও মেয়ের জন্ম মাস জ্যৈষ্ঠী মাসটা, সেই সময়ও বিয়ের তারিখ হচ্ছে না। আর জ্যৈষ্ঠী মাসে যদিও হতো, আমি মানে জ্যৈষ্ঠী মাসে তো আমার ছেলে মেয়ের বিয়ের জন্ম মাস না হলেও, যেহেতু আমার ছেলে জ্যৈষ্ঠ পুত্রদের জ্যৈষ্ঠী মাসে বিয়ে করতে নেই। আষাঢ় শ্রাবণ আর বলুন, ওই প্যাচে ওয়েদারে একদমই না। এইবার আষাঢ় শ্রাবণ মাসটা গেল, ভাদ্র মাস একদিকে ভালো, ভাদ্র মাস আমার ছেলের জন্ম মাস, আবার এদিকে ভাদ্র মাসে কোনো কাজ তো হয় না, মানে কোনো বিয়ের থাকে না। আশ্বিন মাসটা তো পুজোর মাস, কার্তিক মাসও গেল। আমরা বিয়ের তারিখ ঠিক করলাম একেবারে শীতকালে, মানে বুঝতে পেরেছো, এখনও কিন্তু 6-7টা মাস আমাদের হাতে সময় আছে। শীতকালে ঠিক করলাম, মানে অগ্রহায়ণ মাসে। তোমাদের খেয়াল আছে কিনা, কারণ আমি তো আমার ডেলি ব্লগ শেয়ার করি, আর আমি ওর মধ্যে অনেক কথা বলি, যারা নিখুঁতভাবে দেখে, সবার তো নিখুঁতভাবে দেখা সম্ভব না। তোমাদের কিন্তু আমি আমার বাড়িতে যখন কালী পুজো হয়, মানে পৌষ মাসের কালী পুজোটা যখন আমি করেছিলাম, তোমাদের বলেছিলাম যে এই বছর আমার কিছু বড় বড় কাজ আছে, সে মা কালী পুজো দিয়ে আরম্ভ হলো, তোমাদের বলেছিলাম। তা সত্যি এই বছর এই মনস্তবটা করেছি যে ছেলেটাকেও সেটেল করাবো। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার গাড়িটা, মানে আমাদের যেটা দিয়ে রুটি রোজগার বলতে পারো, আমার হাজব্যান্ডের গাড়িটা, ওটাও এই বছরই ওটা রিপ্লেস হবে, মানে ওটা নতুন বেরোবে। তা এইগুলো তোমাদের বলেছিলাম আমি যে আমার এবছর কিছু বড় কাজ আছে। এইগুলো মধ্যবিত্ত পরিবার, বুঝতেই তো পারছো, মানে একটা কাজ করতে গেলে তোমাদের সবার আশীর্বাদের সাথে সাথে আমাদের কিছু টাকা পয়সারও তো ম্যানেজ করতে হয়। তা সেই চিন্তাভাবনা করে আমরা ভাবলাম যে শীতকালে 11ই ডিসেম্বর ছেলের বিয়ে, 13ই ডিসেম্বর আমার ছেলের রিসেপশন। কেননা গরমে একদমই না, তারিখটা কিন্তু 11ই ডিসেম্বর, বিয়ে আর রিসেপশন 13 তারিখ, ঠিক আছে। এইবার তোমরা নিরাশ হও না, ভাববে এখনও অনেক দেরি। না না না, আমার যে বাৎসরিক পুজো কিন্তু এই যে শুরু হয়ে যাবে, তার তোড়জোড়। হয়তো জানি না কতটুকু ভগবান করাতে পারবেন। 19শে জ্যৈষ্ঠ আমার বাৎসরিক পুজো, মানে আমার বাবা লোকনাথের পুজোটা হয়, তা সেটার আবার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এক একজনে আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছে শাশুড়ি মা হবো বলে, কিন্তু তোমাদেরও তো ছেলে, আমার ছেলেকে তো তোমরা ছেলের মতো ভালোবাসো। আমার সাথে সাথে যারা আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছ, আমি কিন্তু তোমাদেরও জানাচ্ছি কনগ্রাচুলেশন, তোমরাও কিন্তু শাশুড়ি মা হবে। এবার অনেকে আবার বলছে যে এই বয়সেই ছেলেটা বিয়ে দিলে। দেখো, আমরা এর থেকে ছোটো বয়সেও করেছি। এবার ঠাকুমা, দিদিমা, দাদু এরা থাকতে থাকতে আনন্দ করতে করতে তারপরে মানে দেখো, বিয়ে হলে একটা সংসার হলে ওদের একটু খুঁটিনাটি সবার মধ্যেই হয়, যেটা এখনও আমাদের এত বছর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে হয়। একটু খুঁটিনাটি হলে আমরা গার্জিয়ানরা, মেয়ের বাড়ির মেয়ের মা বাবা আছে, আমরা একটু ওদের বুঝিয়ে আবার, মানে ওরা কি সংসারের চাপটা তো ওদের নেই, ওরা
হাসবে হাসবে ঘুরবে, এইভাবে থাকতে থাকতে একদিন সংসারটাকে আপন করে নেবে। কোনো দায়িত্ব তো মানে এর এখন নেই। আর আমার ছেলে কিন্তু দোকানদারিও করে, শেয়ার মার্কেট করে। ও কিন্তু ওর বাবার ওপর ডিপেন্ড করে বিয়ে করছে না। এইটা কিন্তু সবাই জেনে নিও যে ছেলে কি করে। ছেলে কিন্তু মানে মানে আমরা তো রয়েছি, ছেলে কিন্তু আমার ছেলে কিন্তু রোজগার করে, এটা তোমাদের বলে দিচ্ছি। ব্যাস, আর কিছু বলবো কি না সেটা ভাবছি। আর কিছু বলার আছে তোমাদের? এই প্রশ্নগুলোই তো। হ্যাঁ, আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠে গেলাম। ছেলে আজকে তো বুলেট নিয়ে যেতে পারলো না, কেননা বৃষ্টি পড়ছে। দোকান বন্ধ করে চাবিটা দিয়ে গেল, ছাতা নিয়ে গেল। তাও ও বেরোলো, আবার আসলাম। হ্যাঁ, আর একজন কমেন্ট করেছে, এক বোন বলছে, দিদিভাই মনে হচ্ছে যে নিজের দিদির ছেলের বিয়ে হচ্ছে। সত্যিই তো মনে হওয়ার কথা, কারণ তোমরা যে আমাকে ভালোবাসো। আর আমি দেখো, যদি কোনো প্রতিদিনের লাইফস্টাইলে আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, তাহলে কিন্তু তোমরা আমাকে মানে একটু মানিয়ে নিও। কেন বলো তো, মানুষ মাত্রাই ভুল হয়। আর ওটার জন্য আমারও খারাপ লাগছে যে ছেলে সেদিন পাকা কথাটা তোমাদের আমি ক্লিয়ার বলতে পারিনি। তোমরা হয়তো ভুল বুঝো, কেন কথাটা চেপে রেখেছো। না গো, কোনো উদ্দেশ্য ছিল না। যাক, দেখো আকাশ ডাকছে। আর ছেলেকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে কি না খাবে রাতের বেলা। বললো যে দেখছি। বলে গেলে আমি কিন্তু গুছিয়ে রাখতে পারি। এখন মোবাইলটা এডিটিং করতে বসবো। আর ভাগ্য ভালো যে আজকে আমি কাচা ধোয়া করিনি, মানে পাতলা পাতলা কেচেছি। চাদর টাদরগুলো সব ওই রুমে রয়েছে। এই ওয়েদার থাকলে আমি আর এর মধ্যে কাচাকুচি করবো না, কিন্তু সমস্ত করতে হবে কাচা ধোয়া। কেননা লোকনাথ পুজো পড়েছে 2রা মে। না, এ বাবা, মে মাস তো গেল, 2রা জুন। প্রত্যেক বছর 3 তারিখেই পড়ে, যেহেতু এবছর লিপ ইয়ার 2 তারিখে পড়ে গেল। লিপ ইয়ার গেল না। তা যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন মানে বুঝতেই তো পারছি, একটু বিয়ে ভাব 6 মাস দেখতে দেখতে চলে যাবে। কেননা আমার বাৎসরিক পুজো গেলে একটার পর একটা, শ্রাবণ মাসে মনসা পুজো, ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, এইরকম করে। দুর্গা পুজোর এবার শপিং না, আমার কর্তামশাই মুখ দিয়ে বলে দিয়েছে দুর্গা পুজোয় কোনো শপিং হবে না। কেননা ঠিক আছে, প্রত্যেকটা মানে একটা সুচ যদি বিয়ের জন্য কিনি, সেগুলো তোমাদের সব দেখাবো। ব্যাস, রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।